নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাদল হালদার আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল গ্রিন ভিউ কলকাতা। আজ গ্রিন ভিউ কলকাতা চ্যানেলে দেখাবো শানুভাই কর্মকার আচ্ছা জয় মাতারা নার্সারি বিদেশি ফলের ভ্যারাইটি আমরা তুলে ধরছি। আর এই ভিডিওতে আজ দেখাবো এই যে সুন্দর যে আম গাছ, বিভিন্ন জাতের আমের যে বিভিন্ন প্রজাতি দেশি বিদেশি যেগুলো আছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি গাছের সম্ভার। সেই বিদেশি গাছের সম্ভার আমি তুলে ধরছি এই ভিডিওতে। আপনারা অবশ্যই যারা ফলের বাগান করেন, যারা এখানে শুধু এই নার্সারিতে শুধু ফলের বাগান নয়, সব ধরনের আছে, ইনডোর প্ল্যান্ট আছে, বিভিন্ন ফুলের এবং এই যে বিদেশি ফুল ফল সব কিছুই আপনার এই নার্সারিতে পাবেন। থাই ভ্যারাইটি এবং বাংলাদেশি যে ফল আমরা যারা খুঁজি, আমরা বাগান করি, যারা ফলের বাগান করি, সেই বন্ধুদের জন্য আজকে কিন্তু বিশেষ খবর। যারা গাছ ভালোবাসেন, বিভিন্ন নার্সারিতে খুঁজে যান, হয়তো সঠিকভাবে সেই নার্সারির আপনার খোঁজ পান না এবং কোথায় সে আপনার মনের মতো যে গাছটা খুঁজছেন সেটা আপনি সেই প্রজাতির গাছ আপনি পান না। কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই শানুভাই কর্মকার, যিনি এই নার্সারির মালিক, জয় মাতা নার্সারি। এটা প্রতাপনগর গ্রামের নাম গাড়াল। এখানে শানুভাই কর্মকার এক নামে বললেই সবাই চিনবেন এবং এই নার্সারিতে প্রচুর পরিমাণ আপনি থাই ভ্যারাইটি যে ফলের গাছ, আমরা যে গাছগুলো সাধারণত খুঁজি সেই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। সিডলেস কুল, দেখুন যে কুলে সিড থাকবে না সেই সিডলেস কুল, এও কি বছরে একবারই হয়, কিন্তু দেখুন গাছটা একটু আলাদা ধরনের, যে কুল গাছ পাতাগুলো একটু আলাদা। সিডলেস কুল পাবেন। দাদা এটা আছে কাশ্মীরি সুন্দরী। যে কাশ্মীরি সুন্দরী নাম শুনেছেন, সেই কুল আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেখি ট্যাগটা একটু দেখাবেন দাদা। কাশ্মীরি সুন্দরী, অনেক ধরনের কুল গাছ এখানে আছে। সিডলেস দেখানো হলো, কাশ্মীরি সুন্দরী দেখানোর চেষ্টা করলাম। এটা হলো সেই যেই বড় সাইজের যে বড় রকমের হয় বাউ কুল, সেই কুল গাছ এখানে দেখুন। অ্যাপেল কুল, অনেকের গার্ডেনেই এই অ্যাপেল কুল দেখা যায়। আমরাও তুলে ধরলাম আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য, দেখানোর জন্য। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, যে লটকন ফল আপনারা খোঁজেন, কোথায় গেলে লটকন ফল পাওয়া যাবে, এখানে লটকন ফলের আমরা পেয়েছি এখানে, এবং যে ট্যাগ লাগানো আছে লটকন। এটা একটা থাই ভ্যারাইটি গ্রাফটেড লটকন। এটা 12 মাসি সাদা জামরুল, যে জামরুল সাদা জামরুল যেটা, আমরা এরপরও লাল জামরুলও দেখাবো, কারণ সব গাছগুলো একই দামের নয়, বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন দামের হয় এবং সাইজের উপরে হয়। সেই কারণে আমরা অনেক সময় কথা বলবো, যিনি নার্সারির মালিক আছেন শানুভাই কর্মকার, সেই নার্সারি ওনার সাথে কথা বলবো বিভিন্ন গাছের নিয়ে। এখন যেটা দেখাবো মিষ্টি কামরাঙ্গা। আমরা সাধারণত যারা ফলের বাগান করি, সাধারণত সবার বাগানেই দেখা যায় বা চেষ্টা করেন সবাই, কারণ এক একটা থাই জাতীয় যে মিষ্টি কামরাঙ্গায় প্রচুর ফল, সারা বছর ফল দেয়, সেই বাগানে সত্যি দেখতেও ভালো লাগে। তো আমরা তুলে ধরেছি এই মিষ্টি কামরাঙ্গা থাই ভ্যারাইটি। এরপরে যেটা দেখাবো মালটা, বাড়িওয়ান মালটা। তো বাড়িওয়ান মালটা যেটা বলে আমরা, থাই জাতীয় যেটা বিদেশি যে মালটাগুলো হয়, যেটা মিষ্টি, এবং সেই গাছগুলো আমরা তুলে ধরছি। সংখ্যায় অনেক এখানে আছে, আমরা দেখাচ্ছি যে প্রচুর গাছ এখানে আছে। মালটা যে বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম সাইজের। এখানে যে ছোটো ছোটো সাইজ দেখা যাচ্ছে, আপনারা এখান থেকেও এই মালটা কালেক্ট করতে পারেন। লাল করম চা, সেটা আপনাদের তুলে ধরছি এখন এই মুহূর্তে। লাল করম চা অনেকেই বাগানে এটা শখে লাগান এবং দেখতেও ভালো লাগে। এটা মিষ্টি কমলা আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে। তো মিষ্টি কমলা গাছ দেখুন,
গাছটা প্রায় 2 ফুট 2.5 ফুটের হাইট। আমরা অনেক ফলের নাম জানতে পারলাম এবং অনেক গাছের আমরা ভিডিও তুলতে পারলাম। এখন যেটা দেখাবো মুজাফফরপুর লিচু। মুজাফফরপুর লিচু, আমরা লিচুটা তুলে ধরছি। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দেখাবো ভ্যারাইটি আম গাছের বিভিন্ন জাতের বিভিন্ন যে প্রজাতির আম গাছ আছে সেটা তুলে ধরছি। আপনারা দেখুন, ছোট্ট একটা গ্রো ব্যাগে করা আছে আম গাছটা, অনেকটা প্রায় 4 ফুট হাইট আছে, 5 ফুটের মতো হাইট আছে। দেখুন, এটা হলো পালমা। এই পালমা আম গাছটা দেখুন পাতার বৈশিষ্ট্য এবং গাছে মুকুল এসেছে। দেখুন, এটাও দেখে দিন একই গাছ দেখাচ্ছি, পালমা। এখন যেটা দেখাবো কিউজাই আম গাছ। দেখুন, গ্রো ব্যাগে করা আছে এবং অনেকটা লম্বা, কিন্তু মুকুলের শীষ যেটা দেখতে পাবেন তো অনেকটা লম্বা, প্রায় 1.5 ফুটের বেশি লম্বা আছে। এবং দেখাচ্ছি আস্তে আস্তে। দেখুন যে কিউজাই আম, যেটা সবাই চায়, বিভিন্ন প্রজাতির আমের মধ্যেও এটা একটা অন্যতম আম। এখন দেখাবো কাঁচা মিঠা। এই কাঁচা মিঠা আমের বৈশিষ্ট্য দেখুন, আম গাছটা দেখুন, আম গাছে মুকুল এসে গেছে এবং আমরা তুলে ধরেছি কাঁচা মিঠা গাছের। আলফানসো এই একটা গাছ, আম গাছের প্রজাতি আলফানসো গাছ। দেখুন, প্রত্যেকটা গাছেই মুকুল এসে গেছে। দেখাবো থাইল্যান্ড টল ভ্যারাইটি। এটা সারা বছরই আম থাকবে গাছে এবং অলরেডি দেখুন মুকুল এসে গেছে। এটা দাদা, এটা কি ম্যাঙ্গো? ব্যানানা ম্যাঙ্গো। এটা ব্যানানা ম্যাঙ্গো, যেটা কলার মতো হয় এবং গাছেও মুকুল এসে গেছে। প্রায় গাছেই কিন্তু মুকুল এসে গেছে, ফল আপনারা পাবেন। সুন্দর এই দৃশ্য দেখার মতো যে প্রতিটা গাছেই কিন্তু মুকুলে ভর্তি এবং বিভিন্ন প্রজাতির যে আম গাছ আমরা দেখেছি, আপনারা অবশ্যই দেখুন, ভালো লাগবে। বাড়িতে বাগান করার জন্য একটা সহজ উপায় এবং এখানে সহজ উপায় পাওয়া যায় আম গাছ বিভিন্ন জাতের, বিভিন্ন থাই ভ্যারাইটি, দেশি বিদেশি। এখন যেই গাছটি আপনাদের দেখাবো, একটু দেখুন, যে গাছের জন্য সবাই অপেক্ষায় থাকে পাওয়ার জন্য, সেটা হলো সূর্য ডিম। সেই সূর্য ডিম আম গাছটা দেখুন, ছোট্ট গাছ, গৌরমতি। এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত। এখন দেখাবো একটা যে গাছটা দেখুন খুব সুন্দর, এটা বাংলাদেশের বিখ্যাত আম গৌরমতি। এই আম গাছটি অনেকের বাগানেও চেষ্টা করেন, অনেকে টবে লাগানোর জন্য। এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন গৌরমতি আম। বাড়ি 11 এই আম গাছটি দেখুন, এটাও খুব ভালো জাতের। সবই খুব ভালো ভালো আম গাছের আমরা বিভিন্ন প্রজাতি তুলে ধরছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে অনেকেই এই বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে অন্তত বিভিন্ন আম গাছের কালেক্ট করতে পারবে। এটা বাড়ি 8। চেষ্টা করছি আরও কিছু আপনাদের দেখানোর জন্য। এটা হলো চ্যাংমাই। দেখুন, এটা একটা প্রজাতি খুব ভালো। দেখুন, পালমা ম্যাঙ্গো দেখুন, বোলগুলো দেখুন কত সুন্দর। পালমা ম্যাঙ্গো, প্রচুর মুকুল এসে গেছে। ম্যাঙ্গো সুইট। এটা ম্যাঙ্গো সুইট। এটা ম্যাঙ্গো সুইট। এটা গাছ, কত প্রজাতির আম গাছ আমরা তুলে ধরছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। আমরা চেষ্টা করছি, যেখানে চলে এসেছি এখানে বিভিন্ন অনেক আম গাছ আমরা দেখতে পাচ্ছি। এখন যে দেখাবো অ্যাভোকাডো, সেই অ্যাভোকাডোর জন্য অনেকেই আপনারা চেষ্টা করেন কোথায় পাওয়া যায়, কোন নার্সারিতে গেলে সঠিক গাছটা পাবো। চলে আসুন না এখানে শানুভাই কর্মকার যে নার্সারি আছেন। দাদা, নার্সারিটার নামটা কি আছে? জয় মাতা নার্সারি। জয় মাতা নার্সারি। কোন জায়গাটা বলুন তো?
গাড়াল প্রতাপনগর। প্রতাপনগর গাড়াল যে এরিয়া, এখানে সোনারপুরের প্রতাপনগর, ওখানে গাড়াল যে এরিয়া আছে সেখানে আপনি আসবেন, এখানে পাবেন বিভিন্ন রকম অ্যাভোকাডো। আপনাদের দেখানো হলো যে গাছটা কীরকম ফুল এসে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। এটা দেখাবো ভেরিগেটেড মুসাম্বি, যে মুসাম্বির বিভিন্ন রকম দেখুন, এই যে এই প্রজাতিও তো অনেকে যেটা খোঁজে বা আমাদের খুব দরকার, আমরা যে ছাদে বা টবে যে লাগাবো সেই ভেরিগেটেড মুসাম্বির আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ বলুন দাদা, আমি এখন যেটা দেখাবো, সবাই যে আকর্ষণ যে গাছের জন্য অপেক্ষা করে দেখার জন্য, সেই গাছটা আপনার কাছে আছে বা এই নার্সারিতে পাওয়া যাচ্ছে, সেটা হলো আপেল গাছ। এই আপেল গাছের জন্য সবাই পাগল, এবং সঠিক আপেল গাছ পাওয়ার জন্য আমরা জানি 3-4 রকমের আপেল গাছ আমাদের যে ওয়েদার আছে সেই ওয়েদারে লাগালে আমরা টবে বা মাটিতে লাগাতে পারি। এখন যে দেখাবো হরিমন 99, HM99, যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু আমরা সাধারণত যে গাছগুলো আসে, যেগুলো অনলাইন যেগুলো আমরা পাই, সেগুলো কিন্তু পাতা থাকে না, শুধু একটা কাঠি থাকে মনে হচ্ছে। এখানে কিন্তু গাছে অনেকটা পাতা আমরা দেখার চেষ্টা করছি, দেখুন অনেক গাছে পাতা আছে এখানে, আপনি পাতা সহ এবং শাখা পোশাকও বেরিয়েছে। হ্যাঁ, আরেকটা হলো আন্না, আরেকটা হচ্ছে আন্না প্রজাতি, দেখুন আপেল, আরেকটা আছে গোল্ডেন আছে, আন্না আছে, আর হরিমন HM99 আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক গাছ আছে যা সহজে আপনারা পেয়ে যাবেন এবং সুলভে আশা করি পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন এবং কোন গাছের কি দাম সব আপনারা জেনে এখান থেকে কিনতে পারবেন সহজে, এবং একটা বিশ্বস্ত জায়গা যেখানে আপনারা এখানে পেয়ে যাবেন। এই মালবাড়ি যে বিশেষ করে বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক সময় অনেক দেখা যায় নার্সারিতে, এবং এই মালবাড়ি গাছটা দেখুন, গাছটা দেখাচ্ছি, খুব সুন্দর, এবং এই ফল কিছু ফুল এবং বেরোচ্ছে, দেখুন মালবেরি, এই যে এটা দেখাবো ব্ল্যাকবেরি। এই ব্ল্যাকবেরি গাছটা দেখুন টবের মধ্যে আছে, সুন্দর, খুব লোভনীয় গাছ। যেই গাছটা আপনারা দেখলে সত্যি লোভ লাগবে সেটা হচ্ছে কাজু বাদাম। যে কাজু বাদাম আমরা চাষ হয়, সেই দেখুন কাজু বাদাম গাছ ফল এসে গেছে অলরেডি, কাজু বাদামও ধরেছে। আমরা দেখাচ্ছি এই কাজু বাদাম। কাজু অনেক গাছ আছে, আচ্ছা গাছ হবে কিন্তু ফুল আসে না, এটা যেমন জাতের উপর কিছুটা নির্ভর করে দাদা। কাজু হ্যাঁ, থাইল্যান্ডের ল্যাংচা যে সফেদা আছে, সেই ল্যাংচা সফেদা, সফেদা যেটা দেখাবো সেটা হচ্ছে কালাপাতি যে সফেদা, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সিডলেস পাতিলেবু আপনাদের এখন যে ভিডিও দেখাচ্ছি সেটা সিডলেস পাতিলেবু। থাইল্যান্ড ভ্যারাইটি যে সাদা জাম সাধারণত কালো হয়, কিন্তু এখানে পুরোটাই সাদা। দেখুন প্রত্যেকটা গাছে ফুল এসেছে, ফল ধারাও শুরু করেছে, প্রচুর এখানে আছে সাদা জাম। আমি দেখাচ্ছি, সবাই অনেকেই কালো জাম দেখেছেন অনেকেই, কিন্তু সাদা জাম আছে, এবং সাদা জাম যে এটা থাই ভ্যারাইটি, এখনই গাছে ফল এসছে, ফল ভর্তি। যে এই সাদা জাম বছরে 2 বার হয়। পেয়ারা এখানে দেশি বিদেশি যে পেয়ারাগুলো আছে তার মধ্যে দাদা এটা কি পেয়ারা আছে? এটা সিডলেস পেয়ারা, মানে কোনো দানা থাকবে না। দেখুন আর কিছু পেয়ারা গাছ কি আপনার কাছে কি কালেক্ট আছে? মাধুরী আছে, এখানে সিডলেস, এগুলো পুরো অ্যাপেলের মতো কালার আসবে। হ্যাঁ, অ্যাপেলের মতো কালার, মানে অ্যাপেল পেয়ারা। এটা দেখাচ্ছি গাছগুলো, দেখুন ওই দিকে আছে গাছ। ললিত আছে, এটা কি আছে? পাঞ্জাব আছে, পাঞ্জাব পেয়ারা। ললিত আছে, ললিত পেয়ারা। তো স্টিকারটা দেখতেই পাচ্ছেন যে ট্যাগগুলো দেখে লাগানো আছে, সবই থাই ভ্যারাইটি। এখানে আছে L49। সবাই বিভিন্ন রকম যে পেয়ারা, বিভিন্ন জাতের যে পেয়ারাগুলো খোঁজে, এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পেয়ারা, তাই আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা এটা ভিয়েনার পেয়ারা,
VNR এসে গেছে ফুল কুড়ি। একটা বলুন তাইওয়ান পিঙ্ক, ওদিকে আছে একটা বলে দিন তাই। এটা আছে তাইওয়ান পিঙ্ক। দেখুন ছোট ছোট গাছ, পিঙ্ক মানে পিঙ্ক কালার পেয়ারাগুলো হয় নাকি, ভিতরে পিঙ্ক কালার, ভিতরে পিঙ্ক কালার, তাইওয়ান পিঙ্ক। প্রচুর গাছ এখানে আছে, দেখতেই পাচ্ছেন কত রকমের যে পেয়ারা গাছ। এদিকে আছে পিঙ্ক কাঁঠাল, এটা দেখে নিন পিঙ্ক। দাদা এটা কি আছে? পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল, বছরে যে দুবার কাঁঠাল হয়, বছরে দুবার কাঁঠাল হয়। সেই কাঁঠাল অনেক রকম আমরা দেখেছি, তবুও দেখুন পিঙ্ক কাঁঠাল যেটা অনেকেই খোঁজে, সেই পিঙ্ক কাঁঠাল কিন্তু বছরে দুবার ফল দেয়, সেটাই আমরা আমাদের চ্যানেলে তুলে ধরেছি। এখানে শুধু বিভিন্ন রকমের থাই ভ্যারাইটি যে ফলের সম্ভার, সেটা আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আপনাদের ভালো লাগবে। টবের জন্য এই চায়না লিচু ভালো হবে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ বলুন, এটা হলো দাদা কি আছে? ইন্টারমঙ্গলম ভ্যারাইটি সুপারি। ইন্টারমঙ্গলম সুপারি, ভ্যারাইটিস। মানে এটার বৈশিষ্ট্যটা কি আছে সুপারি? ছোট গাছ থেকে ফল হবে, ফলের পরিমাণ প্রচুর হবে। আচ্ছা, 4.5 বছরে ফল এসে যাবে, 4 থেকে 4.5 বছরে ফল। 4.5 বছরের ফল আসবে। এই সুপারি গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন, অল্প জায়গার মধ্যে ফল হবে। ফল হবে। এটা কি টবে না মাটিতে লাগাতে পারবেন? মাটিতেও করা যাবে, টবেও করা যাবে।